হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজকে পাপিয়া চক্রবর্তী যে বইটা, সেই বই জেনারেল নলেজ থেকে আমি কিছু কোয়েশ্চেন করাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের প্রথম কোয়েশ্চেন আছে, কোন বছর প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? এটার অ্যান্সার হয়ে যাবে 1978। সেকেন্ড কোয়েশ্চেন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় জেলা স্তরের সর্বোচ্চ সংস্থা কোনটি? এটার আনসার হয়ে যাচ্ছে জেলা পরিষদ। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত প্রাথমিক ভূমিকা কি? তো এটার আনসার হয়ে যাবে ডি, গ্রাম স্বায়ত্তশাসনের শাসন সংস্থা হিসেবে কাজ করে। এটার এক্সপ্লেনেশন দেওয়া আছে, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা একটি ত্রিস্তরীয় ব্যবস্থা। গ্রাম পঞ্চায়েত হলো এই ব্যবস্থার একদম প্রাথমিক স্তর। গ্রাম পঞ্চায়েত গ্রামে উন্নয়নমূলক কাজ যেমন রাস্তাঘাট তৈরি, পানীয় জলের ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার মতো কাজগুলো বাস্তবায়ন করে। একে শাসন সংস্থা বলা হয় কারণ এটি গ্রামের নীতি বা পরিকল্পনাগুলি সরাসরি কার্যকর করে। নিচের কোনটি প্রত্যক্ষ করের উদাহরণ? 54 নম্বর কোয়েশ্চেনের আনসার হচ্ছে আয়কর। অপশন নাম্বার ডি, আয়কর। এটার এক্সপ্লেনেশন দেওয়া আছে, প্রত্যক্ষ করগুলি হলো আয়কর, সম্পদ কর, কর্পোরেশন কর, বোঝা সরাসরি করদাতার উপরে পড়ে। এই করগুলি করদাতাদের দ্বারা অন্যের কাছে স্থানান্তরিত করা যায় না। পরোক্ষ কর, গুড এবং সার্ভিসেস ট্যাক্স। পরোক্ষ কর হলো সেই কর যা করদাতারা অন্যদের উপর স্থানান্তরিত করতে পারেন। 55 নম্বর কোয়েশ্চেন, কোন বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটল পেনশন যোজনা চালু করেছিলেন? ভারতের প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনার সূচনা করেন 2015 সালে। এর উদ্দেশ্য হলো 60 বছর বয়সের পরে একটি নির্দিষ্ট পেনশনের পরিমাণ প্রদান করা। 18 থেকে 40 বছর বয়সী ব্যক্তিরা অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। আয়ের কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। এপিওয়াই পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি PFRDA দ্বারা পরিচালিত হয়। তো এটার আনসার হয়ে যাবে 2015। কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? এটা খুবই সহজ প্রশ্ন, এটা হচ্ছে 2013। নারী শিক্ষার প্রসার, বাল্যবিবাহ ও নারী পাচার রোধে আর্থিক অনুদান প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর অবিবাহিত ছাত্রীদের 13 থেকে 19-এর মধ্যে বয়স আর্থিক সাহায্য প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে 2 ধরনের আর্থিক সাহায্য পাওয়া যায়, বার্ষিক 1000 টাকা বৃত্তি এবং 25,000 টাকার এককালীন অনুদান। নেক্সট, চা চাষের জন্য উপযুক্ত জলবায়ু এবং মাটির কারণে ভারতের কোন অঞ্চলটি সবচেয়ে বিখ্যাত? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অসম এবং উত্তরবঙ্গ। সি রাইট অ্যান্সার। তো এক্সপ্লেনেশন দেওয়া আছে, চা চাষের জন্য প্রচুর বৃষ্টিপাত এবং জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন ঢালু জমির প্রয়োজন। অসমের উপত্যকা এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও ডুয়ার্স পাহাড়ি ঢাল ও আম্লীয় মাটি চা উৎপাদনের জন্য আদর্শ। রূপশ্রী প্রকল্পের অধীনে কত টাকা দেওয়া হয়? রূপশ্রী প্রকল্পের অধীনে 25,000 টাকা দেওয়া হয়। 2018 সালের 1 এপ্রিল মেয়েদের সামাজিক ও আইনি সুরক্ষা দিতে এই প্রকল্প চালু করা হয়েছে। মেয়ের বয়স 18 বছর পেরোলেই বাবা ও মায়েরা মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা পেয়ে থাকেন। তো এটা হচ্ছে 25,000 টাকা। পশ্চিমবঙ্গে বোরো ধানের চাষের প্রাধান্য দেখা যায়।
পুরুলিয়ার মালভূমি অঞ্চলে, নাকি উত্তর বাংলা সমতল ভূমিতে, নাকি পূর্বের জেলাগুলিতে, নাকি রাঢ় অঞ্চলে? তো এটার অ্যান্সার হয়ে যাবে পূর্বের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, মালদহ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় ধান চাষ করা হয়। এর মধ্যে বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। তো এটা সবাই মনে রাখবে, বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। 60 নম্বর কোয়েশ্চেন, 2026 সালে নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক অনুদান কত তারিখ থেকে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে 3 জুন। তো এই ছিল আজকে পাপিয়া চক্রবর্তীর যে বইটা, সেটার ফার্স্ট যে সেটটা আছে সেটার জেনারেল নলেজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।